বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির অভিযোগে করা দুর্নীতির ১৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার বিশেষ জজ আদালত ৩ এই রায় ঘোষণা করেন। ২০০৭ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মির্জা আব্বাসের বিরুদ্ধে এই দুর্নীতি মামলাগুলোর দায় ২০০৭ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মির্জা আব্বাসের বিরুদ্ধে এই দুর্নীতি মামলাগুলো দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মামলার আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ। শুনানিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান অভিযুক্ত মির্জা আব্বাসকে ১৫টি মামলার সবকটি থেকেই খালাসের আদেশ দেন। এদিকে রায় ঘোষণার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়ে মন্তব্য এসেছে রাজনৈতিক অঙ্গন থেকে। সরকার কৌশলের সার সংকট গোপন করছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা, যা কৃষকদের চরম ভোগান্তিতে ফেলেছে। বিরোধী জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দেশের বিদ্যমান সংকট মোকাবিলা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদ ও রাজপথ উভয় মাঠে আন্দোলন আরও জোরদার করা হবে। দীর্ঘ প্রায় ২ দশক পর দুর্নীতির এই বিপুল অঙ্কের মামলার আইনি চোট থেকে পূর্ণাঙ্গ খালাস পেলেন মির্জা আব্বাস। নাফসা সামিয়া, ঢাকা টুডে।